মর্নিং ফ্রেন্ডস, এই দেখো সকালবেলায় চলে আসলাম একটা ব্লগ নিয়ে। এখন মাম্মার জন্য দুধ সুজি বানাচ্ছি। এই যে এখানে দুধটা ফুটছে। আমি তো বাতাসা ইউজ করি, চিনি দিই না, তোমরা জানো। বাতাসা দিয়ে দিয়েছিলাম দুটো, আর এইটা একটা দিলাম। টিফিন বক্স আর এই যে জলের বোতল, গরম জলে সব ওয়াশ করে রাখলাম। সুজিটা হয়ে গেলেই মাম্মাকে রেখে দেবো। দেখতে থাকো। আর এই দেখো কি দারুণ রোদ উঠেছে। এই দেখো পুরো ঘরের এতটা অবধি রোদ চলে এসেছে। আর আমার গপু সোনা ঘুমাচ্ছে, ওকে পরে একেবারে তুলবো। এই যে বাইরেটা দেখো সুন্দর ঝলমলে রোদ। জানলাটা খুলে দিয়েছি, প্রত্যেক দিনই তাই করি, জানলাটা খুলেই দিই। এই যে বাইরেটা সুন্দর। মাম্মার সোয়েটারগুলো একটু রোদে দিলাম, পরে যাবে একটু পরেই। যেমন রোদ তার সাথে তেমন হাওয়া দিচ্ছে। চলো দেখতে থাকো। এদিকে দুধটাও ফুটে গেছে, সুজিটা দিয়ে দিই। আর এই দেখো এখন চা নিয়ে বসলাম মামুনির আর আমার। আর এই যে মাম্মাকে সুজি খাওয়াচ্ছি। এই যে মাম্মা গুড মর্নিং বলো। গুড মর্নিং। এখন তুমি কোথায় যাবে খেয়ে দে? হ্যাঁ স্কুলে যাবে। স্কুলে যেতে ভাল লাগে? কেন ভাল লাগে? ও আমি ভালোবাসি সেই জন্য। আচ্ছা আচ্ছা বুঝলাম। চলো খাইয়ে নি। আর এদিকে চাটাও খাবো মামুনি আর আমি। দেখতে থাকো। এই যে মাম্মাকে দিয়ে চলে এসেছি। আর চলে আসার পর ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ শরীরটা ভালো না। আর মাম্মাকে গতকালকে যে ডাক্তার দেখিয়েছি, তো মাম্মার বুকে না অনেকটা কফ হয়ে গেছে। সেই কারণে অ্যান্টিবায়োটিক দিয়েছে, কাফ সিরাপ দিয়েছে, আর এই সব আর কি। আর ওকে কৃমির ওষুধ খাওয়াতে বলেছে। তো শোভন সেগুলো সব কালকে রাতেই সমস্ত নিয়ে এসছে সন্ধ্যেবেলায় অফিস থেকে ফিরে। আর আমারও শরীরটা ভালো না, আমাকে ওষুধ দিয়েছে। ওর শরীরটা একদমই খুব উইক হয়ে গেছে। তো এই সবই আর কি। ওই কারণেই আজ মামুনি বলে তুই খেয়ে নে। আগে খেয়ে নিয়েছি, রুটি তরকারি খেলাম, সবারই হয়ে গেছে খাওয়া। আর বাপি গেছে বাজারে, হ্যাঁ, আলু আদা পেঁয়াজ রসুন সব আনতে। তার কারণ হচ্ছে আগামীকাল মাম্মার জন্মদিন। তো এই ঘরোয়াভাবে একটু আনন্দ করব মাম্মাকে নিয়ে। মাম্মার এবার 4 বছর হয়ে গেল। সেটাই ভাবি যে দেখতে দেখতে সব দিন সময় সব চলে যাচ্ছে। যাই হোক, বাপি গেছে বাজারে, শোভন রেডি হচ্ছে বেরোবে এক্ষুনি। মামুনি আর আমি দুজনে মিলে ব্রেকফাস্ট আগে সেরে নিয়েছি। চলো এবারে ঘরটার ঝাড় দিয়ে নেবো। এই যে সব কার্পেট পাপোশ ঝেড়ে রেখেছি, এবার ঘর ঝাড় দেবো। চলো দেখতে থাকো। এই দেখো তোমাদের সাথে কথা বলছিলাম, আর জানলায় একটা ফড়িং ছিল, দেখো আমি ধরেছি, এক্ষুনি ছেড়ে দেবো। ছোটবেলার অভ্যাসে ফড়িং ধরতাম, ভালোই লাগে, আমার খুব ভালো লাগে দেখতে। দেখো এই যে এটা কি ফড়িং জানো তো? এটা রানী ফড়িং, গোল্ডেন গোল্ডেন দেখতে। এই যে তো এই দেখো এবার কাজে লেগে পড়েছি। ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই ডাইনিংটাই শুধু বাকি আছে। আর ঝাড় দিতে দিতে দেখো বাইরে চলে গেছিলাম, মানে লিফটের দরজাটা কেউ একজন আর কি আটকায়নি, সেটা আটকাতে আবার নিচে গেছিলাম। তো চলো দেখতে থাকো। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত
বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আর এই দেখো ঘর একদম ঝাড় দিয়ে ক্লিন করে নিয়েছি। এই যে সব বক্সে রেখে দিলাম। আমার শরীরটা অতটাও না আজকে একদমই ভালো নেই, ডাউন। আর এই যে এইদিকে হচ্ছে ডাইনিং একদম ক্লিন, ঠিক আছে। আর এই যে ঠাকুর, এই দেখো স্নান টান করে সব কাজকর্ম হয়ে গেছে, রেডি হয়ে গেছি। শোভনও বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, মাম্মাকে এবার যাচ্ছি আনতে। আজকে রান্না হচ্ছে পনির, এই যে পনিরগুলো এখানে ভাজা চলছে, এখানে আরও কিছুটা রয়েছে। আর আজকে রাতেও কে আসবে দেখতে পাবে, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে পনির, এই যে। আর কি যেন হয়েছে, ও এদিকে হয়েছে পেঁয়াজ কড়ি ভাজা, পাবদা মাছ হয়েছে, ডাল, সব তোমাদেরকে পরে দেখাবো, চলো। ও আজকে সন্ধ্যেবেলার ব্লগটা আবার তোমরা কালকে পাবে, পরের দিন, যেহেতু আমার হাতে ব্লগ ছিল না, তো মানে রেগুলার, মানে আজকে সারাদিন যেটা হচ্ছে তোমরা কারেন্ট আজকেই আমি পোস্ট করে দেবো। আবার ইভিনিং থেকে আর একটা ব্লগ হবে, ছোট হবে, তো যেহেতু একদিন লেট আছে এই কারণে ব্লগ তো বাদ দেওয়া যাবে না, এই কারণেই এইভাবেই করা হচ্ছে, ঠিক আছে। চলো, আর এখন একটা জিনিস করব, সেটা হচ্ছে এই যে দেখি হয় কি না। এই যে এখানে ধনে ভিজিয়ে রেখেছে, ধনে পাতা গাছ করার ইচ্ছা আছে, চলো। শীতের শেষে, হ্যাঁ শীতের শেষে এখনই ধনে পাতা এখনই হবে, হ্যাঁ দরকার। মামনির খুব শখ, পছন্দ থাকে বাজারে, হ্যাঁ। এই সময় গরম এনে রাখলেও নষ্ট হয়ে যায়, থাকে না, হ্যাঁ হলুদ হয়ে যায়, ফ্রিজে রাখলেও হলুদ হয়, বাইরে রাখলেও তাই। খুব সমস্যা এই ধনে পাতা নিয়ে। আর ধনে পাতা টমেটো এমন একটা জিনিস না, রান্নায় দিলে তার স্বাদ একদম মারাত্মক লেভেলে পৌঁছে যায়, দারুণ। তো সেই কারণে এই যে মামুনি ধনেটা ভিজিয়ে রেখেছে, টপটা খুঁড়ে রেখেছি, এখন এটা দিয়ে দেবো। চলো এটা দিয়ে তারপর মাম্মাকে আনতে বেরোবো। দেখো আজকে প্রচুর কিছু কাচাকুচি করেছি, এই যে এখানে সব লাইন দিয়ে মেলে দিয়েছি, যা রোদ এখানেই শুকিয়ে যাবে, এই জন্য আর ছাদে যাইনি আজকে। এই যে চলো দেখাই বাইরের দৃশ্যটা। এই যে এখানটায় বসলাম, দেখি এটা জল ছিটা দিয়ে কবে কি হয়, জলের ছিটা। হ্যাঁ, জল না দিলে হয় না, ভিজিয়ে তারপরে দিতে হয়। হয়েছে, আর আরো দিতে হবে, আরো নিচটা না। এই জলটা দেবো, এই জলটা না, এই ফ্রেশ জল, হ্যাঁ একটু করে, তারপরে আরো ভেজা, একদম চুপচুপে করে ভিজিয়ে তারপরে এগুলো আমি তো আবার সেদিন 2 দিন জল ভরেছি, এটা এমনি ওই স্প্রে কর, হাত ব্যথা হয়েছে না এইভাবে না আসছে না, জলটা কমে গেছে, তো আর কমে গেছে। দেখো বেরিয়ে পড়েছি মাম্মাকে আনতে। আজকে লাকিলি টোটোটা একদম মানে ফ্ল্যাটের নিচ থেকেই পেয়ে গেছি, মানে হেঁটেই মোড়টাতে আসতে হয়, সেটা আর আজকে আসতে হয়নি, যাক ভালোই হলো। আর এসে দেখো মাম্মাকে নিয়ে এসে ওকে স্নান টান করে খাইয়ে দিয়েছি, ও এখন খেলছে। আর কিছু বাসন রয়েছে, আমি এদিকে বাসনটা মেজে নিচ্ছি, মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। ধুয়ে যে মামনির হাতে দিচ্ছি, এই পাশটা দিয়ে রেখে দিচ্ছে। চলো দেখতে থাকো, এরপরে আমরা লাঞ্চ করব, লাঞ্চের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা দুপুর পর্যন্তই থাকলো, মানে ঠিক এই ধরো বিকেল 4টে অবধি, তারপর থেকে ব্লগ তোমরা নেক্সট ব্লগে পাবে।
দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করে দিও দেখতে দেখতে, আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো আজকে আমাদের মেনুটা দেখাই। এখানে হয়েছে পাবদা মাছের ঝোল ধনেপাতা দিয়ে, আর এই যে এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর এই যে এখানে হয়েছে টমেটোর টক, আর এখানে হয়েছে দেখো পনিরের তরকারি আলু দিয়ে। এই হচ্ছে আমাদের আজকের মেনু। আর মাম্মাকে এখন লেবুটা দেব, লেবু খাবে। বাপির হয়ে গেছে, এখন আমি আর মামুনি বসবো। এদিকে মাম্মা বসে আছে জানলার বক্সে, এই যে, আর ওষুধগুলোও খাচ্ছে এখন পরপর করে, ডাক্তারবাবু যেহেতু দিয়েছে অনেক ওষুধ, অনেক না 2 রকম ওষুধ। ঠিক আছে, চলো। আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা ছাদে এসেছি। আমার সোনাও আছে এখানে, আমার সোনামা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার সোনামাও আছে, এই যে ওর দাদার সাথে থাক না, বসেছে। দেখিস না আমার সোনা কোথায়, দুধ করছো না তো? বল। আর এই দেখো দিদি ভাই এসেছে, আমরা ছাদে এসেছি একসাথে। দিদি ভাই, আর এই দেখো মামনিকে দেখো, এই যে আমরা এখন ঘুরছি ছাদে, বুঝেছো? এখন লিফটের ঘরে উঠেছি, তাই ওপর থেকে ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে কমিউনিটি হল, মানে এখানে সবকিছু ধরো মিটিং, সব খাওয়ার দাওয়ার। তো দেখবে খাওয়া দাওয়ার পর বেশ ছাদে আসতে ভালোই লাগে। আসলাম, দিদিভাইও এসছে, নিয়ে আসলাম একসাথে। হ্যাঁ বন্ধুটাকে, এই যে সবাই আছে। আমাদের ফ্ল্যাটের ওই মামা, আমাদের মুখোমুখি ঘরে ওই যে ওই মামা চাদর গায়ে দেয়া।